লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্র, তুমি আমার বলিকে অপমান করেছ। লক্ষণ, তোমার এত বড় সাহস! দেখো, এই সুন্দর রমণীকে আমি তোদের কাছ থেকে হরণ করে নিচ্ছি। এসো এসো সীতা। দুরাচারী রাবণ, দুরাচারী রাবণ, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই কি জানিস না যে একবার নারীর দিকে তাকায় সে আগেদিন না আগেদিন ধ্বংস হবে, ধ্বংস হবেই তুমি। রাবণ বলছে ধ্বংস? এসো এসো সীতা দেবী, আমি তোমাকে লঙ্কা বইতে নিয়ে যাব। এদিকে রামচন্দ্র লক্ষণ দুই ভাই হরিণের কাছ থেকে আবার ফিরে আসছেন তাদের কুঠির মাঝে। রাম বলছি অনুজ, লক্ষণ, ও ভাই, তুই আমার জানকীকে ছেড়ে কেন এসেছিস ভাই? তুই কি জানিস না এই গহন বনে কত রাক্ষস, দানব, রাক্ষসী কখন যে সীতাকে আমার, হ্যাঁ এভাবে 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 গান, কখন যে সীতাকে আক্রমণ করবে তুই এইটুকু জানিস না রে ভাই? তুই কেন ছেড়ে এসেছিস বল? যদি সীতার কিছু হয়ে যায় তো প্রাণে বাঁচব না রে ভাই। লক্ষ্য দাদা, আমি তো আসতে চাইনি দাদা। মা জানকী বারবার আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিল, বারবার মিথ্যা অপবাদ দিচ্ছিল। তোমার অনুপস্থিতিতে নাকি আমি আমার মা জানকী রূপের দিকে নয়ন দিয়েছি, আর বারবার বলছিল তুমি নাকি বিপদে পড়েছ, তোমাকে রক্ষা করতে হবে। এই জন্য তো আমি ছুটে গেছি দাদা তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। রাম বলছে লক্ষণ, চলো চলো ভাই, আমরা কুঠির মাঝে ফিরে যাই। চলো চলো, আমার সীতা কোথায় আছে দেখি। এবার রামচন্দ্র গিয়ে দেখছে কুঠির মাঝে সীতা নেই। সীতা সীতা বলে চিৎকার করছে, সীতা সীতা কোথায় তুমি সীতা? লক্ষণ এবার দৌড়ে গিয়ে কুঠির ঘরে গিয়ে দেখছে কোথায়। কোথায় গেলে মা জানকী? মা জানকী তুমি কোথায় চলে গেলে? এই কুঠির মা শূন্য কেন? ভাই লক্ষণ, এ কি হলো রে ভাই?
রামচন্দ্র লক্ষণের মাথায় যেন যত বোঝা তত আঘাত করছে। আগে ভাই অপর ভাইকে পক্ষে ধরে বলছে, আজ আমরা পিতা হারা, মাতা হারা, রাজ্য হারা, যে ভালোবাসার মানুষ সীতা আমাদের টানে চলে এসেছিল, সেই সীতাকে আজ আমরা হারিয়ে ফেললাম। লক্ষণ বলছে, দাদা এর জন্য আমি একমাত্র দায়ী। দাদা আমি যদি না যেতাম তাহলে তো মা জানে কি এমন দশা হতো না। চলো চলো ভাই লক্ষণ, আমরা দুই ভাই মিলে আমার জানকীকে সন্ধান করি। তাই চলো দাদা, আমাদের মা জানকী কোথায় গেছে আমরা সন্ধান করি। বনের মধ্যে পথ চলতে চলতে হঠাৎ জটায়ু পাখি আর্তনাদ করছে, আহ আহ, প্রাণ যায়, প্রাণ চলে যায়। রাম রাম রাম। রামচন্দ্র এবার শুনতে পেল কে যেন রাম রাম বলে যাচ্ছে। সামনে হঠাৎ দেখতে পেল কে যেন পড়ে আছে। ভাই লক্ষণ দেখো দেখো, কে যেন পড়ে আছে আর রাম রাম বলে চিৎকার করছি। কে তুমি? কে বলো? এবার জটায়ু বলছে, প্রভু আমি এই বনের মধ্যে থাকি, আমি একটি সামান্য পাখি। ওই দুরাচারী রাবণ, লঙ্কেশ্বর রাবণ আমার মা জানকীকে জোর করে হরণ করেছে। তাই গৌর হরি বল। আমি শত চেষ্টা করেছি, দেখো ওই দুরাচারী রাবণ আমার দুটি ডানা কেটে দিয়েছে, আমি তাকে বাঁচাতে পারিনি প্রভু। আমি আর প্রাণে বাঁচব না। আমি আর প্রাণে বাঁচব না। এই বলি রাম রাম বলতে বলতে জটায়ু পাখি রামের চরণে মৃত্যুর পথে ঢলে পড়লেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভাই লক্ষণ, ও ভাই লক্ষণ, ভাই লক্ষণ শুনছো? সামান্য বনের পাখি কি বলে গেল? দাদা এই পাখি বলল নাকি আমাদের মা জানকীকে ওই দুরাচারী রাবণ
হরণ করেছে। আমাদের মা জানে কি কত যেন বিপদে আছে। চলো ভাই লক্ষণ, তাড়াতাড়ি চলো, আমাদের জানকীকে উদ্ধার করতে হবে। কিন্তু রামচন্দ্র বলছে, ভাই ভাই রে, জানকীকে কোথায় নিয়ে গেছে, কোন পথ দিয়ে নিয়ে গেছে, আমরা কেমন করে জানবো? দাদা দাদা, চলো আমরা সামনের দিকে ফিরে যাই, দেখি কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, কোন পথে গেছে রাবণ। জটায় পাথরকে নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যাও। এইবার পথ চলতে চলতে রামচন্দ্র অলঙ্কার পেল। এই তো আমার সীতার, আমার সীতার গহনা, এই তো আমার সীতার অলঙ্কার। আমি চিনতে পেরেছি। দেখে ভাই লক্ষণ, তুই একবার চেয়ে দেখ, এইটা তোর বৌদির গলার হার না? লক্ষণ বলছি, দাদা আমি তো চিনতে পারছি না। কেন জানো? আমি কোনদিন বৌদির চরণ ছাড়া কোনদিন বদন পানে কোনদিন চেয়ে দেখি নাই। আমি কেমন করে চিনবো এটা বৌদির গলার হার কিনা? আমি শুধু এ যাবৎ পর্যন্ত আমার বৌদি শুধু চরণটুকু দেখেছি, বদন পানে কোনোদিন দেখি নাই। চলো ভাই, আমার মনে হয় এই পথে দুরাচারী রাবণ আমার সীতাকে হরণ করেছে। এইবার দুটি ভাই কি করলেন? সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধার পথে যাচ্ছে। জটায়ু পাখিকে নিয়ে যাও, নিয়ে যাও। পবন পুত্র বীর হনুমান আজ করছেন, বনের মধ্যে বলছেন, কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। বীর হনুমান বলছে, জয় প্রভু রামচন্দ্র, জয় জয় প্রভু লক্ষণের জয়, জয় মা সীতার জয়। হলো করে, হলো করে। চলছে, হলো করে চলবে, হলো করে চলবে। বেশ বেশ। হরে কৃষ্ণ বাবা
হ্যালো হ্যালো, বীর হনুমান বনের মধ্যে কত আনন্দ করছে, নৃত্য করছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare
হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Hare Krishna, হরি বল, হরি বল। এতক্ষণ পবন পুত্র বীর হনুমানের দারুণ একটি নৃত্য দর্শন করলেন। আমাদেরকে হনুমান মুখরিত করে তুলেছিল। মায়েদের সকলের ঘুম ভেঙে গেছে, তাই না? হনুমানের নৃত্য দর্শন করে। তো যাই হোক, সবাই মিলে একটি প্রেম চৌলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। রাম লক্ষ্মণ Hare Rama, দুটি ভাই মিলে লঙ্কার দিকে যাবে কেমন করে, তারা পথ চিনতে পারছে না। এদিকে রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, ভাই রে, কোন পথে গেছে এই লক্ষ্মণ? আমাদের সীতাকে কোথায় নিয়ে গেছে, কেমন করে আমরা জানবো বলো? লক্ষ্মণ বলছে, দাদা দেখি এই বনের মধ্যে কেউ আমাদেরকে কেউ সহযোগিতা করে কিনা। এবার রামচন্দ্র বলছে, মনে পড়েছে এই বনের মধ্যে থাকে অঞ্জনা পুত্র বীর হনুমান। আমি বীর হনুমানকে স্মরণ করছি, রামের পরম ভক্ত। লক্ষ্মণ বলে, সত্যি তো। এবার দুটি ভাই মিলে হনুমান বানর সকলের সহায় নিলেন। সহায় যখন নিলেন, রামের স্মরণ করা, মনে মনে দর্শন করে এবার বীর হনুমান কি করলেন? রামচন্দ্র লক্ষ্মণের জয়ধ্বনি দিলেন। বলছেন কি, জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু লক্ষ্মণের জয়। বীর হনুমান এবার লম্প দিয়ে নৃত্য করতে করতে প্রভুর নিচে ছুটে আসছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। হ্যালো হ্যালো,
প্রভুর চরণে প্রণাম করে বলছি, প্রভু এই অধমের প্রণাম গ্রহণ করো। বলো আমাকে কেন স্মরণ করেছে প্রভু? প্রভু একবার কৃপা করে বলো, আমি তোমাদের কি করতে পারি প্রভু? এবার রামচন্দ্র বলছি, অনু আমার সহধর্মিণী সীতা দেবীকে ওই দুরাচারী লঙ্কা রাজা, পাপাচারী লঙ্কা রাজা রাবণ হরণ করেছে। হনুমান ওই লঙ্কায় আমরা যাব, কিন্তু কিভাবে যাব? পথের সন্ধান খুঁজে পাচ্ছি না। সেটা উদ্ধারের জন্য তোমাকে এই বনের মধ্যে যত বানর হনুমান আছে সকলেই তোমরা আমাকে সাহায্য করো, পারবে বলো? হনুমান বলছে, প্রভু পারবো মানে? তোমাকে আমি এত ভক্তি করি, এত শ্রদ্ধা করি প্রভু, কিন্তু মুখে ফুটে বলতে পারবো না। যদি একবার আমার এই বুকটা চিরে দেখাতে পারতাম, তাহলে প্রভু তুমি আমাকে বিশ্বাস করতে। প্রভু বলো, একবার কৃপা করে বলো আমাকে কি করতে হবে প্রভু বলো। রাম লক্ষণ বলছে, হনু ওটা হনু, কোন অভিমান নয়, মান নয়, চলো সীতা উদ্ধারের জন্য আমরা লঙ্কায় যাই। এবার বলছে, ঠিক আছে প্রভু তোমরা আগে এখানে থাকো, দেখি আমাদের মা জানকীকে ওই দুরাচারী রাবণ কোথায় রেখেছে, কেমন করে নিয়ে এসেছে, আমি জানার পর তোমাকে জানাবো। যাও যাও হনু, কিভাবে যাবে যাও, কাকে সঙ্গ করবি যাও, তবে তাড়াতাড়ি এসো হনু, তাড়াতাড়ি এসো। এই বলেই হনুমান বলছে, জয় হোক প্রভু রামচন্দ্রের, জয় হোক প্রভু লক্ষণের। প্রভু আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি মা জানকীর সন্ধান করে আসতে পারি ফিরে তোমাদের চরণে। বাবা ওদিকে দেখো, ওদিকে তাকাও। হনুমান এবার জানকীর সন্ধানে ছুটে চলেছে কোথায়? লঙ্কার দিকে। Hare